হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো ভিডিওটা আজকেও কিন্তু আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো আজকে ছিল হচ্ছে বুধবারের সকাল। তো দেখো তোমাদের দাদাভাই সকালে বাজার থেকে কি কি সবজি নিয়ে এসছে সেটা দিয়েই কিন্তু আজকের ভিডিওটা আমি শুরু করছি। এখানে রয়েছে বটবটি, তারপরে বেগুন, পালং শাক, আর আছে হচ্ছে তোমার এটা কি কুমড়ো। আর তারপরে আমি এখানে নিয়ে নিয়েছিলাম, ঘরে আনা ছিল দুটো আলু, এখানে দুটো আলু নিয়ে নিয়েছিলাম। দেখো এবার সমস্ত সবজিগুলাকে আমি কিন্তু কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু রান্নাটা শুরু করে দেবো। তো প্রথমেই আমি যেটা করছিলাম সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু আগেই কটা এগুলো হচ্ছে মটরের ডালটাকে আমি সেদ্ধ বসিয়ে দেবো, খুব ভালো করে ধুয়ে নিয়ে ডালটাকে সেদ্ধ বসিয়ে দেবো, তারপরে সবজিটা কেটে নেব। তো এই যে সবজিটা আমার কাটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা কেটে। তো সবজিটা খুব ভালো করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি সবজিটাকে বসিয়ে দেব। তো পাঁচফোড়নটা ছিল না, তাও কি আর করা যাবে, এমনি জিরে ফোড়ন দিয়ে রান্না করতে হবে। তারপরে এই যে দেখো আজকে বুধবার, কিন্তু আজকে নিরামিষ খাই, ঠিক আছে। তারপরে এই দেখো বাড়ির উপরে মাছ আলা এসেছিলো, মাছ আলার থেকে মাছ নিয়ে চলে এসেছে তোমাদের দাদাভাই, দেখেছো এখানে রয়েছে, এটাকে কি মাছ বলে, ভাইব মাছ নাকি একটা মাছ বলে, ওইটা ছিল একটা লাঠা মাছ। আর এই যে সাইটিং মাছ ছিল, ট্যাংরা মাছ। তো কথা বলতে বলতে এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে ডালটাও ফুটে গিয়েছে, তার ডালটা আবার জল দিয়ে মানে ফুটাতে দিয়ে দিয়েছি। আর এই যে এদিকে কিন্তু আমার তরকারিটা অলরেডি নামিয়ে নিয়েছি। আর এই যে ওই কড়াইতে কিন্তু ডালটাকে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপরে স্নান টান সেরে নিয়ে আমি চলে এসেছিলাম আমার ছোট্ট ঘরে ছোট্ট ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। দেখতে পাচ্ছ তোমরা আমার কিন্তু ছোট্ট সংসারে ছোট্ট ছোট্ট সব কিছু। তো আমার ঠাকুরটা, তারপরে আমার ঠাকুরের সিংহাসনটাকে দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো যে খুবই ছোট। এইগুলো কিন্তু খুব সম্ভবত মানে কোনো দোকান ঘরে ঠরে রাখা হয়, ঠিক আছে, এইগুলোকে টানিয়ে। তো আমার ঘরে যেহেতু জায়গা অল্প, এই যে যেটুকুনিতে ঠাকুর দেখতে পাচ্ছ এইটুকুনি জায়গা কিন্তু ঘরে বাড়তি রয়েছে। তো তাই জন্য তোমাদের দাদাভাই এইটাকে আমাকে কিনে নিয়ে এসে দিয়েছিল। তো এইটা মানে এটার মধ্যে শুধু এই যে একটা ঠাকুরই বসানো যায়। তো আমি কিন্তু এখানে এই যে ঠাকুরকে কিন্তু মানে প্রসাদটা দিয়ে দিয়েছিলাম। এবার মানে একে একে সব কিছু করে নিচ্ছিলাম আর কি, মানে মোটামুটি মানে কী বলবো, মানে যেভাবে পুজোটা সবাই দেয় আমিও সেমভাবে দেওয়ার চেষ্টা করছিলাম। মানে এবার আমার পুজোটা হয়ে গেছে দেওয়া, এবার কিন্তু আমি ফুলগুলোকে চারিদিকে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছিলাম। তো সব যাই হোক, তোমরা এবার বলো আমার ঠাকুরটা তোমাদের কেমন লাগলো। তো পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো এইবার দেখো আমি কিন্তু একটু মানে ওই যা যা মুখে একটু শীতকাল যেহেতু মুখে চোখে একটু কোনো কিছু না লাগালে কীরকম একটা হয় না, তো মুখে একটু ক্রিম লাগিয়ে নিয়েছিলাম, তারপরে মাথায় একটু তোমার ছিলকি তেল লাগিয়ে নিয়ে তারপরে হচ্ছে মাথাটাকে খুব ভালো করে আঁচড়িয়ে নিচ্ছিলাম। এবার সিঁদুরটাকে পরে নিয়ে আমি কিন্তু ভিডিও করতে চলে গিয়েছিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু সারাদিনে তার মাঝখানে আর আসা হয়নি। তো একবারে আমি কিন্তু রাতে চলে এসেছি, এখন বাজে রাত 8:30। আর আমার বড়মশাই কী করছে দেখতে পাচ্ছ, পাটায় শিলপাটায় মশলা করছে। তোমাদেরকে কে কে মানে তোমাদের কার কার বরেরা আমার মতন এত সৌভাগ্য, বলো তোমাদের কার কার আমার মতন এত সৌভাগ্য আছে যে বর মশলা করে দিচ্ছে পাটাতে, আর আমি এদিকে কিন্তু কটা বিড়ি বাজছিলাম। আর এই যে এটা কি বলো তো, আটা মেখে নিচ্ছিলাম। হবে হচ্ছে সয়াবিন আলুর তরকারি, আর পরোটা খাবে বলছিল মেয়ে, তাই মেয়েটা এখানে বসে ফোন দেখছিল। আমি বললাম বাবু আমাকে একটু ক্যামেরা করে দে তো। তো এদিকে আমি আটাটা মেখে নিচ্ছিলাম আর বর এদিকে তরকারিটা বানিয়ে নিচ্ছিল। যাই হোক, তারপরে এই যে দেখো হয়ে গেছে আমাদের গরম গরম তেল ছাড়া পরোটা, আর এদিকে সয়াবিন আলুর তরকারি। তো এই যে মেয়েকে দিয়ে দিয়েছিলাম খেতে, আর মেয়ে খেয়ে বলছিল দারুণ হয়েছে। ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।